আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো আজকের ভিডিওর টপিক হলো এইচএসসি 25 ব্যাচ নিয়ে। তো 25 ব্যাচের অনেকেই আমাকে প্রশ্ন করতেছিল যে ভাই, ইয়ার ফাইনাল শেষ হইলো বা সামনে অনেকে শেষ হয় নাই। তো বলতেছিল যে ভাই আমার হচ্ছে ইয়ার ফাইনাল শেষ হয়েছে বা হচ্ছে সামনে পরীক্ষা আছে। তো আমার হচ্ছে সিলেবাসের অবস্থা খুব খারাপ। তো আমি কি এখন থেকে পড়লে মেডিকেলে চান্স পাবো কিনা বা এইচএসসিতে ভালো করা পসিবল কিনা, এটা অনেকেই প্রশ্ন করতেছিল বা অনেকে প্রশ্ন করতেছিল যে ভাই, কত ঘন্টা পড়লে আমি হচ্ছে সামনে এইচএসসি সহকারে মেডিকেল গুছাই নিতে পারবো, বা অনেকে প্রশ্ন করতেছিল যে যে এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টারগুলো কিভাবে পড়বো। এই সবগুলো নিয়ে আছে অনেকের অনেক কনফিউশন, অনেকের অনেক প্রশ্ন। তো আমি এই ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর সহজভাবে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে ভাই, আমার এতদিন গ্যাপ ছিল, অনেক চ্যাপ্টার পড়া হয় নাই, আমি কি এখন পারবো কিনা, এখন পসিবল কিনা? আনসার হচ্ছে পসিবল এবং 100% পসিবল। এরই মাঝে অনেকে আরো প্রশ্ন করতেছিল যে ভাই আমার পারিবারিক এই সমস্যা ওই সমস্যা, আমার অফলাইনে এই সমস্যা ওই সমস্যা, আমি কি আহ, এখন অনলাইনের উপর নির্ভর করে কি পারবো কিনা। এটার আনসার হচ্ছে পসিবল। এখন দেখো, অনলাইনে এত বেশি ভালো ভালো রিসোর্স আছে, তুমি যদি কাজে লাগাইতে পারো তাহলে দেখা গেছে যে এখান থেকে তুমি সর্বোচ্চ আউটপুট আনতে পারবে। এখন সমস্যা হচ্ছে তোমরা কাজে লাগাইতে পারো না, তোমরা হচ্ছে একদিক থেকে ওদিক দিকে অন্যদিকে চলে যাও, ইউটিউবে ক্লাস দিতে গেছো অন্যদিকে চলে যাও। অথবা আরেকটা সমস্যা যেটা হয় সেটা হলো যে তোমরা কোন ক্লাসটা ভালো বা কিভাবে পড়লে বেস্ট হয়, বা হচ্ছে কোন ক্লাসটা ফলো করলে হচ্ছে সবচেয়ে ভালো হয়, এটা তোমরা খুঁজে বের করতে পারো না। তো এই জন্য মাঝে মাঝে তোমরা আবার সাজেশন চাও, আমি হচ্ছে দেখাই দিই যে এই ক্লাস ওনার ক্লাস ফলো করবা, এরকম আর কি। ঠিক আছে? তো আনসার হচ্ছে পসিবল। তুমি শুরু করো, আজকে থেকেই শুরু করো। তোমার যাতে আবার 3 মাস পরে গিয়ে আবার এই কথা রিপিট না করা লাগে যে ভাই পসিবল কিনা। ঠিক আছে? তুমি আজকে থেকে শুরু করো, এখন থেকে শুরু করো। বইগুলা যদি চ্যাপ্টার বাকি হয়ে থাকে শুরু করো, যে কোনো একটা চ্যাপ্টার থেকে শুরু করো, যে কোনো একটা সাবজেক্ট থেকে শুরু করো। ঠিক আছে? শুরুটা করতে হবে। এই হলো একটা কথা। আরেকটা কথা হলো যে আম, তোমার কি বলা যায় যে কত ঘন্টা পড়লে। ঠিক আছে? তো ঘন্টার আসলে নির্দিষ্ট কোনো হিসাব নাই। তোমার তোমার অন্যান্য কাজ বাদে, ঠিক আছে, পড়াশোনা বাদে যে অন্যান্য কাজগুলো থাকে ওইগুলো বাদে যতটুকু তোমার হাতে সময় থাকে পড়াশোনার জন্য, ততটুকু তুমি ভালোভাবে কাজে লাগাইতে পারো। ঠিক আছে? এতটুকু যদি সঠিকভাবে কাজে লাগাইতে পারো তাহলে গেছে এখান থেকে সবচেয়ে ভালো আউটপুট পাবা। ঠিক আছে? তাহলে এই কথাটা মনে রাখো যে ঘন্টা কত ঘন্টা পড়তেছো এটা ইম্পর্টেন্ট না, তবে আবার এই জন্য 2 ঘন্টা পড়লে কিন্তু হবে না। তোমার মিনিমাম 6 থেকে 7 ঘন্টা পড়ার জন্য বা 6 থেকে 10 ঘন্টা এই রেঞ্জের মধ্যে তোমার পড়াশোনার যে ঘন্টা বা পড়াশোনার সময়টা হচ্ছে রাখবা। ঠিক আছে? এর মধ্যে একদিন হচ্ছে দেখা গেছে কম পড়া হবে, আরেকদিন হচ্ছে বেশি পড়া হবে। তো এরকম করে ব্যালেন্সে রাখার চেষ্টা করবা, অর্থাৎ রেগুলার যাতে পড়তে পারো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, বুঝছো? তো রেগুলার 6 থেকে 10 ঘন্টা যদি পড়তে পারো, ঠিক আছে, কিছু কিছু কোনো কোনো দিন 5 ঘন্টা হবে, কোনো কোনো দিন 8 ঘন্টা হবে, তবে রেগুলার পড়বা, এটা হলো ইম্পর্টেন্ট কথা। এবং রেগুলার ফ্লুয়েন্সিটা ধরে রাখবা। ঠিক আছে? ক্লাস করে হোক বা যেভাবে হোক না কেন রেগুলার পড়বা, তোমার সমস্যাগুলোর প্রতি ফোকাস রাখবা। রেগুলার পড়তে থাকলে আশা করি বেশি দিন লাগবে না শেষ হইতে। ঠিক আছে? তো 3 মাস পরেও এ প্লাস পাওয়া যায়, 3 মাস পরে মেডিকেল পাওয়া পরেও চান্স পাওয়া যায়। তো সমস্যা হচ্ছে তোমার পড়াটা কতটুকু কাজে লাগতেছে, বুঝছো, কতটুকু গুছায় পড়তেছে, রিয়েলি ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে? আর হচ্ছে যাদের হচ্ছে মেডিকেলের দিকে বেশি ফোকাস এবং হচ্ছে বায়োলজির অবস্থা বেশি খারাপ, ঠিক আছে, বা বায়োলজি ভালো লাগে না, অথবা বায়োলজি মুখস্থ হয় না, অথবা বায়োলজি কিভাবে পড়তে হবে বা মেডিকেলের জন্য কিভাবে পড়তে হবে এগুলো বুঝো না, এসএসসি 25 ব্যাচ যারা আছে তাদের জন্য হচ্ছে আমি একটা জুলজি ব্যাচ আনছি। শুধুমাত্র জুলজি শর্ট সিলেবাস পুরোটা পড়াই দিব, এবং হচ্ছে মেডিকেলের প্যাটার্ন কিভাবে পড়তে হয়, মেডিকেলের জন্য কিভাবে পড়তে হয়, এভরিথিং আমি দেখাই দিব। ঠিক আছে? এটার বিস্তারিত পোস্ট আছে, কি কি পাবা, কবে থেকে শুরু হবে, কত টাকা সম্মানী, সব এভরিথিং লেখা আছে একটা পোস্টের লিঙ্ক আমি হচ্ছে কমেন্টে দিয়ে দিব। তোমরা দেখবা, দেখার পর তোমার যদি মনে হয় যে তোমার জন্য ইফেক্টিভ হবে, তো আমার এখানে জয়েন করতে পারো। এবং যদি মনে হয় যে ভাইয়ের ফ্রি ক্লাস দেখবো, ফ্রি ক্লাস দেখে এসে জয়েন করবো, তাহলে ফ্রি ক্লাসও কিন্তু আমার ইউটিউবে অ্যাভেলেবল আছে। ঠিক আছে? তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো। শুরুটা করো, আজকে থেকেই শুরু করো, এবং হচ্ছে রেগুলার থাকো, দেখবা যে বাকিদের থেকে আগে থাকবা। ঠিক আছে? তো কে কি করতেছে এটার দিকে তাকাবা না, নিজের কিভাবে ডেভেলপমেন্ট করা যায় এটা দিকে সবসময় মানে ফোকাস রাখবা। ঠিক আছে? কম্পেয়ার করবা না, কম্পেয়ার করলে সবসময় হতাশ থাকবা, দেখবা। ঠিক আছে? কম্পেয়ার করতে গেলেই হতাশ থাকবে সবসময়, জীবনে সবসময় মনে রাখবা কম্পেয়ার করতে যাবে না, নিজের যে অবস্থাটা সেটাকে কিভাবে ডেভেলপ করা যায় সেটার দিকে সবসময় ফোকাস রাখবা। ঠিক আছে? তো এই ছিল কথাবার্তা। আরও যদি তোমাদের প্রশ্ন থাকে আমাকে বলবা। আহ, তোমাদের সবসময় পাশে আছি বিভিন্ন বিভিন্ন সমাধানে, বিভিন্ন গাইডলাইনে। আর 25-26 জন্য আমি একটা অলিম্পিয়াড আয়োজন করতে যাচ্ছি ইনশাল্লাহ। অলিম্পিয়াড টাইপের একটা চ্যাপ্টার আমি ফুল পড়াবো, মেডিকেল স্টাইল প্লাস একাডেমিক স্টাইল কিভাবে পড়তে হয়। আমার কথা হচ্ছে আমি তোমাকে অনেক বেশি পড়াই দিব না, কিন্তু পড়াটা কিভাবে পড়তে হয় এই জিনিসটা যদি তোমাকে আমি ধরে দিতে পারি তাহলে মনে হয় যে আমি সফল। ঠিক আছে? তো এইটার উপর আমি একটা অলিম্পিয়াড আয়োজন করবো ইনশাল্লাহ। সবচেয়ে কঠিন চ্যাপ্টার হয়তো কোষের ঘটনার উপর আমি শুরু করবো। তো তোমরা আশা করি থাকবা এবং বন্ধুদের জানাই দিবা, আমি এটা নিয়ে সামনে আরো বিস্তারিত পোস্ট দিব। তো এই ছিল কথাবার্তা। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকের ভিডিও এই পর্যন্ত।